আজ 5 জুন 2025 সাল বৃহস্পতিবার। এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার লেটেস্ট আপডেট কি রয়েছে। সাগরে নতুন কোনো সিস্টেম বা নিম্নচাপ তৈরি হয়েছে কিনা, আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, ভারী বৃষ্টি হবে নাকি হালকা বৃষ্টি হবে, কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সেটাও আমরা আপনাদের জানাবো। এবং সবশেষে আমরা দেখে নেব বর্ষার লেটেস্ট আপডেট কি রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেনি। কবে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে, কবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে ঢুকবে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে সাগরে নতুন করে কোনো এই মুহূর্তে সিস্টেম নেই, তবে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 16 থেকে 18 তারিখের মধ্যে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে। তবে এখনও অনেকটা সময় দেরি আছে। সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, ঘূর্ণিঝড় হবে কি না সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তবে একটা সিস্টেম নতুন করে তৈরি হতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও রাতের দিকে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও 2-1 পশলা সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি আবার তার সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ যেটা প্রতিদিনই দেখা যাচ্ছে, দিনের বেলায় প্রচণ্ড ভ্যাপসা চিটচিটে গরম এবং একটা গুমোট আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, এবং সন্ধ্যের পর রাতের দিকে ঝোড়ো হাওয়া, কোথাও বা 2-1 পশলা বৃষ্টি অর্থাৎ ঝড় বৃষ্টি চলছে গত দুদিন ধরে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আবার কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পর থেকেই আবার গুমোট আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। তবে আজও হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া পশ্চিমাঞ্চলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি যে এত বলছি, তবে বৃষ্টি কিন্তু খুবই সামান্য হালকা বিক্ষিপ্ত, ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা কিন্তু এই মুহূর্তে কোথাও নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত, তার সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে রাজ্যে, যার ফলে এই গুমোট আর্দ্রতাজনিত অস্বস্তি একটা তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। আজও বৃষ্টির সতর্কতা রয়েছে, হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি চলবে। যেটা দেখা যাচ্ছে দুই বঙ্গেই বৃষ্টি চলবে সারা সপ্তাহব্যাপী। সোমবার অথবা মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত, উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা লেটেস্ট আপডেট হিসাবে যেটা জানবো, যে বর্ষা দক্ষিণবঙ্গে কবে প্রবেশ ঘটতে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের 8 দিন আগে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে এর নির্ধারিত সময় হচ্ছে 2ই জুন। এবছর প্রথমে মনে করা হয়েছিল যে প্রথমেই ঢুকবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে ঢুকছে না, এবং 12 জুন নাগাদ হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে, প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে এখনও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা যায় এক প্রকার থমকে গেছে, তবে কবে নিশ্চিতভাবে আবহবিদরা এই মুহূর্তে বলতে পারছে না। তবে জিস্ট বলতে গেলে এটাই বলবো, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত। উপকূলবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত সন্ধে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের 5 জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইবে, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হবে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।